বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের দশম শ্রেণীর একটি অঙ্কের ক্লাস করব। অঙ্কের পাটিগণিতের চ্যাপ্টার থেকে অংশীদারি কারবার কোষে দেখি 14 এই অনুশীলনী থেকে কয়েকটি অঙ্ক তোমাদের করে দেখাবো, তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। অঙ্ক করার আগে তোমাদের জানতে হবে অংশীদারি কারবার কি। দুই বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে যে ব্যবসা বাণিজ্য করেন সেটাই হলো অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস। এই অংশীদারি কারবারের ক্ষেত্রে বছরের শেষে যে লাভ হয় সেই লাভ তারা কিভাবে ভাগ করেন? সাধারণত মূলধনের অনুপাতে ভাগ করেন, এছাড়া সর্বসম্মতভাবে অন্য কোনো চুক্তি অনুযায়ী ভাগ করতে পারেন। চলো এই ধরনের অঙ্ক কিভাবে করে তা দেখে নাও। প্রথমে একের দাগের অঙ্ক। একের দাগের অঙ্ক কি বলেছে? আমি ও আমার বন্ধু মালা দুজনে একত্রে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসেব করে দেখি আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবো। তাহলে প্রথমে একের দাগের অঙ্ক। প্রথমে লিখবো আমার ও মালার মূলধনের অনুপাত। তাহলে আমার ও মালার মূলধনের অনুপাত সমান, তাহলে আমি কত টাকা দিয়েছি? 15,000 টাকা। তাহলে 15,000 ইস্টু মালা কত দিয়েছে? 25,000। তাহলে 25,000। তাহলে আমার ও মালার মূলধনের অনুপাত কি দাঁড়ালো? 15,000 ইস্টু 25,000। এইবার দেখো এটা কেটে আমরা ছোট করি। তাহলে এখানে কটা শূন্য আছে? তিনটে। এদিকেও তিনটে শূন্য আছে। তাহলে শূন্যগুলো আগে কেটে দিই। এই শূন্য, এই শূন্য, এদিক থেকে এই শূন্য শূন্য কেটে দিলাম। তাহলে এবার কি পড়ে থাকলো? 15:25। এবার কেটে এরা আরো ছোট করতে হবে। 5 দিয়ে কাটো। 3 5 15, 5 5 25। তাহলে সমান কি দাঁড়ালো? 3:5। অর্থাৎ আমার ও মালার মূলধনের অনুপাত কত হলো? 3:5। এখন বছরের শেষে লাভ হয় কত? 16,800 টাকা। তাহলে অতএব বছরের শেষে লাভ সমান 16,800 টাকা। তাহলে বছর শেষে 16,800 টাকা লাভ হলো। এই লাভ্যাংশ থেকে আমি ও মালা কত পাবো সেটা হিসেব করতে হবে। তাহলে অতএব লভ্যাংশ থেকে আমি পাবো সমান, দেখো কত টাকা পাবো। তাহলে প্রথমে আমাদের আনুপাতিক ভাগ হারা করতে হবে। তাহলে প্রথম অনুপাত কত? 3। তাহলে 3 ডিভাইড বাই এই দুটো যোগফল 3 আর 5 যোগ করো, কত হলো? 8। তাহলে এটাই হলো আনুপাতিক ভাগ হারা। 3/8 গুণক বছরের শেষে যে লাভ হলো সেটা বসাতে হবে 16,800 টাকা। এবার 8 দিয়ে 16,800 কে আমরা কেটে দেবো। তাহলে 8 দিয়ে 16,800 কাটলে কত হবে? 8 দুকানে 16, 8 একে 8, তার পাশে দুটো শূন্য। তাহলে 3 কে এবার 2100 দিয়ে গুণ করো। গুণ করলে কত হবে? 3 একে 3, 3 দুকানে 6, পাশে দুটো শূন্য বসে গেল। সমান কি দাঁড়ালো? 6,300 টাকা। অর্থাৎ লাভ্যাংশ থেকে আমি পাবো কত? 6,300 টাকা। অতএব লভ্যাংশ থেকে মালা পায় সমান কত? তাহলে মালার ক্ষেত্রে আনুপাতিক ভাগ হারা কত হবে? 5 বাই অনুপাত দুটো সমষ্টি 8। অর্থাৎ মালার ক্ষেত্রে আনুপাতিক ভাগ হারা কত হলো? 5/8 গুণক বছর শেষে লাভ, সেটা বসিয়ে দেবো 16,800 টাকা। এবার
8 কে 16,800 আগেই কেটেছি, কত হবে 2100। এবার 2100 কে 5 দিয়ে গুণ করো, 5 একে 5, 5 দুগুণে 10, পাশে দুটো শূন্য, তাহলে কত দাঁড়ালো 10,500 টাকা। তাহলে কি হলো, লাভ্যাংশ থেকে আমি পাবো কত 6,300 টাকা এবং লাভ্যাংশ থেকে মালা পায় 10,500 টাকা। তাহলে এই প্রথম অঙ্কে লাভ্যাংশ থেকে আমি এবং মালা কত পাবো সেটা বের করে দেয়া হলো। তাহলে এটাই হলো উত্তর, 6,300 টাকা আর 10,500 টাকা। নেক্সট আমরা 2 নম্বরের অঙ্কটা করব। তাহলে 2 এর দাগের অঙ্ক, 2 এর দাগের অঙ্কে কি বলেছে দেখো, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা ও 25,000 টাকা নিয়ে একটি ছোট্ট মুদির দোকান করলো, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। এক্ষেত্রে কিন্তু লোকসান হয়েছে, সুতরাং ব্যবসাটা ঠিক রাখতে হলে লোকসান কার কত হয়েছে সেই অনুপাতে লোকসানের পরিমাণ দিয়ে দিতে হবে। তাহলে চলো অঙ্কটা করা যাক। প্রথমে কি লিখবো, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত সমান কি হবে, তাহলে প্রিয়ম কত দিয়েছে 15,000 টাকা, তাহলে 15,000 ইস টু সুপ্রিয়া কত দিয়েছেন 10,000 ইস টু বুলু কত দিয়েছে 25,000। তাহলে দেখো সবার পাশে 3টে করে শূন্য আছে, এই 3টে শূন্য উভয় দিকে কেটে দিই, 1টা 2টো 3টে, এরও 1টা 2টো 3টে, এরও 1টা 2টো 3টে, তাহলে কি পড়ে থাকলো 15 ইস টু 10 ইস টু 25। এইটা কেটে আরো ছোট করা যায়, 5 দিয়ে কাটো, 3 5 15, 5 দুগুণে 10, 5 5 25। তাহলে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধন অনুপাত কি দাঁড়ালো 3:2:5। এবার দেখো বছরের শেষে লোকসান হয়েছে কত, তাহলে বছরের শেষে লোকসান সমান কত 3,000 টাকা। অর্থাৎ প্রিয়মকে লোকসানের পরিমাণ দিতে হয় সমান কত হবে, তাহলে প্রথম অনুপাত কত 3, তাহলে 3 ডিভাইড বাই এই 3টে যোগফল 3 2 5, 5 10, গুণক লোকসানের পরিমাণ কত 3,000 টাকা, তাহলে গুণক 3,000 টাকা। এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে 3 কে 300 দিয়ে গুণ করলে কত হবে সমান 900 টাকা। ঠিক একই রকম ভাবে সুপ্রিয়াকে লোকসানের পরিমাণ কত দিতে হয়, অতএব সুপ্রিয়াকে লোকসানের পরিমাণ দিতে হয় সমান কত হবে, দ্বিতীয় অনুপাত কত ছিল 2 ডিভাইড বাই আনুপাতিক সমষ্টি কত 10, অর্থাৎ আনুপাতিক ভাগ হারা কত হলো 2/10 গুণক 3,000 টাকা। তাহলে এই শূন্য শূন্য কেটে গেল, সমান কত 300 কে 2 দিয়ে গুণ করলে কত হবে 600 টাকা। আবার বুলুকে লোকসানের পরিমাণ দিতে হয়, বুলুকে লোকসানের পরিমাণ দিতে হয় সমান কি হবে, শেষ অনুপাতটা কত ছিল 5, তাহলে 5/10 গুণক 3,000, এত টাকা। শূন্য শূন্য কেটে গেল, তাহলে 3 5 15, 1500 টাকা। তাহলে কি দাঁড়ালো, প্রিয়মকে লোকসানের পরিমাণ দিতে হয় 900 টাকা,
সুপ্রিয়াকে লোকসানের পরিমাণ দিতে হয় 600 টাকা এবং বুলুকে লোকসানের পরিমাণ দিতে হয় 1500 টাকা। তাহলে 2 এর দাগের এই তিনটে উত্তর বের হয়ে গেল। এরপর 3 এর দাগের অঙ্ক। 3 এর দাগের অঙ্ক কি বলেছে দেখো, শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,050 টাকায় বিক্রি করলেন। গাড়ি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত লাভ্যাংশ পাবেন তা হিসেব করে লিখি। এখানে কিন্তু শোভা ও মাসুদের মূলধনের পরিমাণ দেয়নি, বলে দিয়েছে কি শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলো। তাহলে এখানে শোভা ও মাসুদের মূলধনের অনুপাত কি হবে, তাহলে আমরা কি লিখব, শোভা ও মাসুদের মূলধনের অনুপাত সমান কত হবে, তাহলে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলো, তাহলে কি হবে শোভা মাসুদের মূলধন অনুপাত আমরা কি লিখবো 1:1। এটা কিন্তু এইভাবে লিখতে হবে, তাহলে শোভা ও মাসুদের মূলধন অনুপাত হবে 1:1। এবার এটাকে আমরা পূর্ণ সংখ্যা অনুপাতে নিয়ে যাব, এটাকে আগে ভেঙে নিই, দেখো 2 একে 2 একে 3, তাহলে কত দাঁড়ালো 3:2:1। এবার এটা ভগ্নাংশ আছে, তাহলে এটাকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে যাব। কি করব, এটা 2 লসাগু, তাহলে উভয় পক্ষে আমরা কি করব 2 গুণ করব, তাহলে 3:2 গুণক 2:1 গুণক 2 সমান কি হলো, তাহলে 2 2 কেটে গেল, তাহলে 3:2। অর্থাৎ শোভা ও মাসুদের মূলধনের অনুপাত কি দাঁড়ালো 3:2। এখানে কিন্তু বছর শেষে কত লাভ হয়েছে, তাহলে 2,50,000 টাকা একটা গাড়ি কিনে 2,62,500 টাকা বিক্রি করেছে। তাহলে লাভ কত, তাহলে এখানে লাভ সমান লাভ হয় সমান কত, অর্থাৎ গাড়ি বিক্রি করে লাভ হচ্ছে কত 2,62,500 বিয়োগ 2,50,000 টাকা, এটাকে আমরা বিয়োগ করব। তাহলে এত টাকা সমান বিয়োগ করলে কত হচ্ছে দেখো, তাহলে দেখো এখানে গাড়ি বিক্রি করে লাভ হয় কত, তাহলে 2,62,500 থেকে 2,50,000 বিয়োগ করা হলো, বিয়োগ করে কত হলো 12,500 টাকা। তাহলে অতএব লভ্যাংশ থেকে শোভা পায়, অতএব লভ্যাংশ থেকে শোভা পায় সমান কত, তাহলে এদের অনুপাত কত 3:2, তাহলে আনুপাতিক ভাগ হারা কত হবে 3/3 আর 2 যোগ করে কত হবে 5 গুণক লাভ হচ্ছে কত 12,500, তাহলে 1 2 5 দুটো শূন্য বসিয়ে দিলাম, এত টাকা। এবার দেখো 5 কে 125 দিয়ে কাটো, 5 25 125, পাশে দুটো শূন্য বসে গেল, সমান 3 25 75, পাশে দুটো শূন্য, তাহলে কত দাঁড়ালো 7,500 টাকা। অতএব লভ্যাংশ থেকে শোভা পায় 7,500 টাকা। এবার দেখো অতএব লভ্যাংশ থেকে মাসুদ পায় সমান, দ্বিতীয় ক্ষেত্রে অনুপাত কত ছিল 2, তাহলে 2/5 গুণক 12,500। তাহলে এটা 5 কে 125 দিয়ে কেটে কত পেয়েছি অলরেডি 25, পাশে দুটো শূন্য 5,000 টাকা। তাহলে লভ্যাংশ থেকে শোভা পায় 7,500 টাকা এবং লভ্যাংশ থেকে মাসুদ পায় 5,000 টাকা। আজ তাহলে এই 3টে অঙ্ক করে দেখালাম, বাকি অঙ্ক নিয়ে তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে, এই চ্যানেলের সাথে থাকো।